সময় তার যে গভীর সত্য, যে মূল্যবান সত্য, সেটা কি আমরা অনেক সময় বুঝতে পারি না। আজকে আমরা এমনই এক বিষয় নিয়ে আলোচনা করব। বাইবেলে এমন এক শক্তিশালী রাজার সম্বন্ধে দেখে নেব। বাইবেলের শক্তিশালী একজন রাজার অজানা তথ্যগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। একজন মহান রাজা যার অনেক অজানা তথ্যগুলি আমাদের কাছে প্রকাশ হয়নি, সেই তথ্যগুলি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। বাইবেলের ইতিহাসে আমরা অনেক কিছু এরকম রাজাদের ঘটনা পড়ি, অনেক ভাববাদীদের ঘটনা পড়ি, এবং রাজারা কিভাবে রাজত্ব করেছে এবং তাদের জীবনে তারা কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করেছে, এবং ঈশ্বরের অনাজ্ঞাকারীও অনেক রাজারা হয়েছে। তাদের রহস্যগুলি আজকে আমরা আলোচনা করে নেওয়া, সেই বিষয়ে আজকে আমরা বিশেষ করে আলোচনা করব। বাইবেলের ইতিহাসে এমন একজন রাজা আছেন যিনি ছিলেন ঈশ্বরের হৃদয়ের মতো লোক। বাইবেলে এমন একজন রাজা ছিলেন ইনি ঈশ্বরের মনের মতো লোক। শুধু সেই মনের মতো লোক শুধু সে হয়ে যায়নি, তিনি ছিলেন একজন মহান যোদ্ধা, একজন ঈশ্বরের আরাধনাকারী ব্যক্তি, একজন কবি বা একজন গায়ক এবং একজন মহান রাজা ছিলেন। কিন্তু তার জীবনে ছিল এমন এক গুপ্ত পাপ যা তার পরিবার, তার রাজত্ব এবং তার ভবিষ্যৎকে ভেঙে দেয়। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা এমন একজন বাইবেলের শক্তিশালী রাজার সম্বন্ধে আলোচনা করব, যার অজানা জীবনের কাহিনীগুলি আমরা আলোচনা করব। আর সেই রাজা আর অন্য কোনো নয়, সেই রাজা হচ্ছেন রাজা দাউদ। তো আসুন আমরা রাজা দাউদের জীবন সম্বন্ধে আলোচনা করি। তিনি